হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো একটা পার্সেল আনবক্সিং করতে করতে আজকের ব্লগটা শুরু করলাম। তো এটা একটা জুতো আছে, আর এই জুতোটা মিষ্টি অর্ডার করেছিল কিন্তু আমার জন্য। তো কিছুদিন আগেই আমার বার্থডে ছিল, তো তার জন্যই আর কি এগুলো আমার গিফট হিসেবে অর্ডার করা হয়েছিল। তো আজকে এগুলো এসেছে, তো সেগুলোই আর কি আনবক্সিং করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে সব জিনিসগুলোই, সেরকমভাবে কিছুই হয়নি, তো সেই জন্য তোমাদের সঙ্গেও কোনো কিছু শেয়ার করিনি। তবে আমি গিফট পেয়েছি অনেক কিছুই চিকু আপার কাছ থেকেও, কিন্তু সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু আজকে একটা ভ্লগ শ্যুট করছিলাম আর আজকে পার্সেলগুলো এসেছে, তো সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই যেন আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, আর যখন আমি এগুলো পরবো তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এর সঙ্গে আজকের ভ্লগটা শুরু করলাম, সাথে থাকো, পুরোটা দেখতে থাকো। ভিডিওটা একটু বন্ধ করলে ভালো হতো। তো আজকে হচ্ছে এগ বিরিয়ানি, দুটো কড়াইয়ে হাফ হাফ করে। আর এখানে দেখো বেরেস্তাটা হয়ে গেছে, আর এখানে এগ আছে, তবে এগগুলো হাফ করে কেটে নিয়েছি, কেন গোটা থাকলে এর মধ্যে মশলাটা ঠিকঠাক ঢুকে না, সেই জন্যই। আর এখানে আছে বিরিয়ানির যে ভাতটা, সেটা আছে এখানে। আর এটা হচ্ছে এগ বাটার মশলা, তবে গ্রেভিটা একটু বেশিই করা হয়েছে। তো সব জায়গায় ভাতটা আমি একটু একটু করে ঢেলে রেখেছি। আর হচ্ছে দই লস্যি, আমি এটা খাচ্ছি এখন। আর ওখানে রাখা আছে মিষ্টির। আর এটা হচ্ছে ধনে পাতা কাটা, ধনে পাতাটা এখনই লাগবে। আর মিষ্টির মাথাটা খুব গরম হয়ে গেছে, মানে পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে, কোনটার পরে কি দিতে হবে সেটা মাথায় আসছে না ঠিকঠাক করে। তোমার দই লস্যিটাকে তোমার পেটে দিতে হবে। এটা হচ্ছে এগ ভুজিয়া। তো চলো, আবার পরে দেখা হবে। এই যে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার দমে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওপর থেকে দেওয়া হয়েছে দুধ, কেশর এসব, আর বেরেস্তা, ধনেপাতা, জানি না কি কি। তো দুটো কড়াইয়ে দুটো দমে বসিয়েছি, আর এগুলো এখন পরিষ্কার করাকরি হচ্ছে। না, আমি একাই করছি না, আমি মিষ্টি দুজন মিলেই করছি, আর রান্না বান্না সব কিছুই দুজন মিলেই হয়েছে। না, এগুলো ধুবো আমি একটু। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ধুয়ে রাখছি, তুমি ওটা নিয়ে যাও। তো এইসবই, ওই বাসনগুলো বের করতে হবে। এখন আমি বেড়ে নিয়েছি চিকুর জন্য, আর দেখো আছে এগ বিরিয়ানি, এগ বাটার মশলা আর স্যালাড, এটা দিয়ে দিয়েছি। আর চিকু কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, বিরিয়ানি পিৎজা এই দুটোই কিন্তু ও খুব ভালোবাসে। আর যেহেতু বাড়ির বিরিয়ানি, তো তাড়াতাড়ি তো খেতেই হবে, কোনো কথাই ওঠে না। আর ও নিজে হাতেই খায় কিন্তু বিরিয়ানি, পিৎজা এসবগুলো। তো আজকেও তাই বলছে যে আমি নিজে হাতেই খাবো। আর আমাদের বাড়ির সবাই একরকম এই এগ বিরিয়ানিটা বেশি ভালোবাসে চিকেন বিরিয়ানির থেকে। তো আজকে এগ বিরিয়ানিটাও হয়ে গেল। আর সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অল্প অল্প করে একটু একটু শেয়ার করেছি। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে, হয়তো দেখেই বুঝতে পারছো। আর চিকু নিজে হাতেই খাচ্ছে এখন। লাকি মাকে মেয়ে ছুতে আছে না।
মধ্যে অনেক দিন পর বিকেলবেলা দেখি মেঘ করেছে আর খুব জোর হাওয়া দিচ্ছিল। আমার চুলগুলো দেখেই তো বুঝতে পারছো, মানে এতটা জোর হাওয়া দিচ্ছিল, তবে ঝড় নয় ঠিক, তো অনেক জোর হাওয়া দিচ্ছিল, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো। তো সেই জন্যই সবাই মিলেই আর কি চলে এলাম ছাদের উপরে। চিকু, লাকি, চিকু আপা, আমি সবাই এসেছি। আর খুব ভাল লাগছিল, কিন্তু অনেক দিন ধরে গরম, আর তার মধ্যে আজকে বৃষ্টিটা হচ্ছে। অনেক দিকেই কিন্তু বৃষ্টিটা হচ্ছিল, তোমরাও অনেকেই বলছিলে যে বৃষ্টি হচ্ছে এরকম। তো আমাদের এদিকেও আজকে বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদারটাও কিন্তু দারুণ করেছে, খুব ভাল লাগছিল বেশ ছাদে গিয়ে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর একটু বেশি এখন বৃষ্টিটা পড়তে শুরু করলো, তো সেই জন্য চিকুকে বললাম নিচে যাও, আর আমরাও চলে যাবো কিন্তু নিচে। লরির ওজন সামলাতে পারে, বাসের ওজন সামলাতে পারে কি গ্রামে আগে যেমন ছিল রাস্তা, যখন বৃষ্টি হতো প্রচণ্ড পরিমাণে তখন কাদা হয়ে যেত বেশি বেশি গ্রামে। হ্যাঁ, তোমাদের লাইফে হতো, এখন সব পাকা রাস্তা হয়েছে। কিছু জানি। চলো করো করো করো। আর আমি বলছি যে আমি কি পুরটাই চলে যাবো দেখি যে এই কাদায় এখানে করে ঘুরবো। তাহলে রাস্তা অনেকটাই জল জল হয়ে থাকবে না? এখনই বৃষ্টিটা হলো, এখন সাইকেল কি করে চালাবে তুমি? কি চিন্তা করছো? কাদার গান গান গানের आज तो भी कुछ फिर भी दिल हिंदुस्तानी मेरा जूता जानी है पदलूम मरमानी सकते आज तो भी कुछ फिर भी दिल हिंदुस्तानी मेरा जूता। ভালো, গুড। চলো এবার পড়াটা করো। বৃষ্টির দিনে একটু কিছু খেতে ইচ্ছে করে, তো সেই জন্যই চিকু বাবা বললো একটু কিছু বানাও। তো রান্নাঘরে গেলাম, গিয়েই দেখি মিষ্টি আর ভাই অলরেডি পাস্তা বানাচ্ছে। তো ওটাই বললো আমাদেরকে যে তোমাদেরকে বলতাম না, একেবারে ঘরে নিয়ে গিয়ে তোমাদেরকে সারপ্রাইজ করে দিতাম। তো আমি গিয়ে দেখেই ফেলেছি, তো নিয়ে এলাম, দেখাচ্ছি এখন। এই দিকে আমরা বসেছি, এখানে আমার প্লেটটাও এখানে ছিল। তো বাইরের ওয়েদারটা উপভোগ করতে করতে আর কি খাচ্ছিলাম। আর কারেন্ট নেই রুমে, যেহেতু ফ্যান লাইট কিছুই জ্বালানো যাচ্ছে না। এখনও কিন্তু সন্ধে হয়নি, জ্বলবে না, কারেন্ট নেই তো। এখনও কিন্তু সন্ধে হয়নি, আরও অনেকটা অন্ধকার হয়ে গেছিলো। আস্তে আস্তে যত বৃষ্টি হচ্ছে তত অন্ধকারটা কাটছে, অনেকটাই লাইট আছে। তো আমার খাওয়া হয়ে গেল, প্লেটটা এখানে রেখেছি, চিকুরটা এখন একটুখানি বাকি আছে, তো খাওয়াটা হয়ে যাক।